নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ আপনাদের সামনে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি হলো সদ্য আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে একটি রিপোর্ট পেশ হয়েছে। রিপোর্টটি পেশ করেছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি নামে পরিচিত। এই কমিটি গঠন করা হয়েছিল এক দেশ এক ভোট এই নিয়ে। সেই কমিটি যিনি প্রধান সরকারের কাছে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে বলা হচ্ছে এক দেশ এক ভোট কার্যকর হলে 7 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সাশ্রয় হবে, দেশের সাশ্রয় হবে, আর আমাদের জিডিপি 1.6% বৃদ্ধি পাবে। আমি সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টিকে নিয়ে, যে আমাদের এই দেশ যখন স্বাধীনতার পর প্রথম যে সাধারণ নির্বাচন, সেখানে এক দেশ এক ভোট নীতি কার্যকর হয়েছিল, কিন্তু তৎকালীন কংগ্রেসি নেতৃত্ব বিষয়টিকে ধরে রাখতে পারেননি। তাদের ব্যর্থতার মাসুল সাধারণ মানুষকে, দেশবাসীকে দিতে হচ্ছে বিপুল অর্থ ব্যয় করে। বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন, রাজ্যে তথা কেন্দ্রে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত করে দেশের অর্থনীতিকে বিপন্ন করা হয়েছে। তাই এই সময় এসেছে কেন্দ্রীয় সরকারের কাছে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেটি কার্যকর করতে। আমি সকল রাজনৈতিক দল তথা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন, আসুন দেশের স্বার্থে এগিয়ে আসতে হবে এবং আমাদের কেন্দ্রীয় সরকার যাতে এটা কার্যকর করেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে উৎসাহ দিতে হবে, তার পাশে থাকতে হবে। রাজনীতি সংকীর্ণ, প্রাদেশিকতা রাজনীতির ঊর্ধ্বে, ব্যক্তিবাদ রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বাগ্রে দেশের স্বার্থ গুরুত্ব দিতে হবে। এটাই ধর্ম, এটাই মানুষের ধর্ম, এটাই সমাজের কাছ থেকে মানুষ আশা করে, এটাই মানুষের কাছ থেকে দেশবাসী হিসাবে সবাই আশা করে। কিন্তু আমরা আমাদের দেশের যারা রাজনীতিবিদ আছেন বিভিন্ন সময়ে, তারা লক্ষ্য করে দেখেছি দেশের স্বার্থের থেকে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে দেশের অর্থনীতির জলাঞ্জলি দিয়েছেন। পূর্বতন কংগ্রেস সরকার যে পথে দেশকে নিয়ে গিয়েছে, তাতে আমরা সে আশা, দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, এটা সত্য। বর্তমান নরেন্দ্র মোদী সরকার ভারতকে আবার বিশ্বে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের দিকে নিয়ে যেতে যাচ্ছেন। তার যে কয়েকটি ধাপ, তার একটা ধাপ হচ্ছে এক দেশ এক ভোট। এটা শুধু অর্থনীতি সাশ্রয় হবে তা নয়, রাজনীতিতে জাতীয়তাবাদী রাজনীতি, দেশকে যারা ভালোবাসেন সেই সব রাজনীতিবিদদের এটা চিহ্নিতকরণ হবে। তাদেরকে আমরা বুঝতে পারবো কারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন আর কারা ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। তাই আসুন সকল মানুষ, সকল রাজনৈতিক দল, সকল সংগঠনের কাছে আমাদের বক্তব্য, আবেদন, অনুরোধ, আসুন এগিয়ে এক দেশ এক ভোট কার্যকর করে আমরা দেশকে সঠিক পথে নিয়ে যেতে, দেশের অর্থনীতিকে দ্রুত বৃদ্ধি করতে, দেশের জিডিপিকে বৃদ্ধি করতে আমরা সরকারের পাশে থাকি। নরেন্দ্র মোদীজি ভারতকে বিশ্ব সেরা করে তুলতে চলেছেন, তাই তার যে নীতিগুলো নিচ্ছেন একের পর এক, তার এক দেশ এক ভোট নীতি অবিলম্বে চালু করা হোক, অবিলম্বে কার্যকর করা হোক, এই দাবি আমি আপনাদের সকলের কাছে রাখলাম। আসুন সকলে সমর্থন করি আমরা এই দাবিকে, এবং সরকার যাতে আগামীতে এক দেশ এক ভোট নীতি কার্যকর হয়ে আমাদের দেশ চলে, সেই ব্যাপারে আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।